দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো কেউ শান্তিতে এবং নিজ গৃহে বসবাস করতে পারেনি। আল্লাহর অশেষ রহমত, অন্যায় করলে, অবিচার করলে, বেইনসাফি করলে তারা যে আল্লাহর বিচারের মধ্যে পড়ে সেটা তার প্রমাণ 5ই আগস্ট যে সমস্ত কিছু ফেলে দিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। এক দুঃসময়ে, এক ক্রান্তিকালে আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চলে গিয়েছেন। যখন দেখেছে টেলিভিশনের পর্দায় তার মাকে নিপীড়ন করা হচ্ছে, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, কাঠের ট্রাক, বালির ট্রাক দিয়ে, তারই ভিতরে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, সমর্থিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেখানে গোলমরিচের গুঁড়া এবং টিয়ার গ্যাসের ধোঁয়ায় সেখানে বন্দি করে এবং যে ধরনের নিপীড়ন করা হয়েছে এটি দেখে সন্তান হিসাবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারেনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই ধরনের দুঃখজনক ঘটনা, এই ভীতিকর পরিস্থিতি, সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবী থেকে চলে যায়। আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি, সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে। কিন্তু পার করতে গিয়ে জিয়া পরিবারের উপর যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। এটা বর্ণনার অতীত একটি ঘটনা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তাকে আগেই তাদেরই আন্দোলনের ফসল 111 সরকার তাকে শারীরিকভাবে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। তাকে দেশ থেকে চলে যেতে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। একরকম এই ধরনের বাধ্যতামূলক আচরণ করেছে। তারপরে লন্ডনে গিয়ে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে চেষ্টা করেছেন এদেশে গণতন্ত্র ফেরানোর জন্য। আপনারা জানেন তাকেও আইন করে তার কথা বলা বন্ধ করেছিল শেখ হাসিনা। সে যাতে ফিরতে না পারে তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে যাচ্ছিল। মানে নিপীড়নের এমন কোনো ধারালো অস্ত্র নেই যেটা জিয়া পরিবারের উপর সেটা নামিয়ে নিয়ে আসা হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো কেউ শান্তিতে এবং নিজ গৃহে বসবাস করতে পারেনি। এই বিষাক্ত পরিবেশ সেই সময়ের ফ্যাসিবাদের দোসর এবং তার যে প্রধান প্রতিভূ, তারা এটি করেছে। আল্লাহর অশেষ রহমত, অন্যায় করলে, অবিচার করলে, বেইনসাফি করলে তারা যে আল্লাহর বিচারের মধ্যে পড়ে সেটা তার প্রমাণ 5ই আগস্ট যে সমস্ত কিছু ফেলে দিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে।